হাই হ্যালো এভরিওয়ান। এই যে আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। এই যে আমাদের টিক্কলো বাবা, এই যে দিদির সাথে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এক্ষুনি সবাই দেখতে পাবে। আমরা অনুষ্ঠানের কাছাকাছি চলে আসছি। তো এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এটা তর্পিনা তারাতে রসই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এটা খুবই পরিচিত বাঙালিদের মধ্যে, শুধু বাঙালি না ইটালিয়ানদের মধ্যেও পরিচিত। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো চলো ভিতরে গিয়ে সবাইকে দেখাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এই যে আমরা হ্যাপি বার্থডে অনুষ্ঠানে চলে এসেছি। শিল্পীদের কাছে গিয়েছি, শিল্পীদের গেছিল মিষ্টান্ন, যেটা জন্মদিনের মেন আকর্ষণ, মেন বাঙালিদের। এই যে বার্থডের মা, বার্থডে গার্লের মা আর কি। এই যে মামনি, আর এই যে পাপা পিরাকৃষ বাবা, স্বাস্তিকা মামনি, এদের হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মা, এই যে বাবা, বাবাটা এতক্ষণে শান্ত হয়েছে। এই যে সবাই চলে এসেছে, সবাই হ্যালো করে দাও। হ্যালো এভরিওয়ান। সুন্দর সেলিব্রেশন হচ্ছে। টেবিল স্ট্যান্ডগুলো হেভি হয়েছে। জায়গা জায়গা দেওয়া হয়েছে, হেভি হয়েছে। তো এই যে বার্থডে সেলিব্রেশনে সবাই চলে গিয়েছিলাম। সবাই গেস্ট যারা আমন্ত্রিত ছিল সবাই চলে এসেছে। তো আমি আর কি ক্লিপ নিচ্ছিলাম। অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছিল, সবাই অনেক সুন্দর করে আমরা সাজুগুজু করেছি। বার্থডে গার্লের মাও সুন্দর করে সাজুগুজু করে, যে বার্থডে গার্লের মা, বার্থডে গার্ল আর বার্থডে বয়ের মা। আজকে 3টা কেক কাটা হবে। তো এই আর কি, এই যে পরপর 3টা কেক, একটা হচ্ছে বার্থডে গার্লের জন্য, একটা বার্থডে বয়, আর একটা হচ্ছে মোহাম্মদি দুয়ে, ফিলিও অ্যান্ড ফিলিয়া বেরো, তাদের 3টা কেক ছিল এখানে। তো এই আর কি স্বাস্তিকা মামনির জন্মদিন ছিল ওই দিন, আর হচ্ছে পিয়াকিস বাবার জন্মদিন হয়েছিল, বৌদি বলেছিল নবমীতে পড়েছিল, তো পুজো ছিল, সে ওরা ঘরেই সেলিব্রেট করেছে, তারপর একসাথে সেলিব্রেশন করা হচ্ছে। তো আর কি সব গেস্টরা আমরা চলে গেছিলাম। এখন হচ্ছে বাবা মা আশীর্বাদ করবে, কেক কাটিং শুরু হবে। তো বাবা হচ্ছে মেয়েকে আশীর্বাদ করে হচ্ছে গিফট দিল, তাই আমি ওগুলো ক্লিপ নিচ্ছিলাম। এই যে আমি ক্লিপের মাঝে একটু নিজেকেও দেখাচ্ছি। এখনই কেক কাটিং পর্ব শুরু হবে, সব দাদারা ওখানে ছিল। এই যে আমার বাবু, ও খালি গোয়ারদারে করছে যে হচ্ছেটা কি। ও খুব এক্সাইটেড, কেক কাটিংয়ে থাকবে, সব কিছু করবে, বাট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট কেকটাই খেতে চায় না। তো এই যে কেক সব কিছু সাজানো হচ্ছিল মোমবাতি দিয়ে, তারপর হচ্ছে এই যে মাফিনসগুলো সাজানো হচ্ছিল, ক্যান্ডেলস, তারপর হচ্ছে নাইফ যেটা দিয়ে কেকটা কাটা হবে। এই যে দাদা হচ্ছে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছিল, আমি চারপাশে আর কি ভিডিও নিচ্ছিলাম। লোকের সবার হইচই ছিল। আফটারঅল আমরা বিদেশে থাকি, এখানে কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একসাথে যাই, দেখা হয়, খুব হই হুল্লোড় আনন্দ হয়। এটাই তো একটা আনন্দ, তাই না বলো? সবাই একসাথে থাকি, সব কিছু সেলিব্রেশন একসাথে এনজয় করতে পারি। আর জন্মদিন কোনো কিছু এলে বাচ্চারা তো খুব এক্সাইটেড থাকে, কারণ এখানে অলরেডি এখন যেমন শীত পড়ে গেছে, তো স্কুল বাড়ি এটাই চলে এর বেশি। আর কোথাও মন্দিরে বা কোথাও নিমন্ত্রণ না হলে পরে কোথাও খুব একটা কারোর যাওয়া হয় না। তো এই যে একটা অপশন থাকে, কোনো অনুষ্ঠান গেট টুগেদার হলে সবার সাথে সবার দেখা হয়। আর তাদের সাথে সাথে তাদের যারা জেনিতরি, মানে আমরা পাপা মাম্মা, আর আমরাও খুব এক্সাইটেড থাকি, কারণ সব পরিচিত দাদা বৌদি সবার সাথে দেখা হয়, খুব আনন্দ হয়। এই যে আমার বাবু খুব এক্সাইটেড, ও খালি ঘুরঘুর করছে, ওকে বলছে দাঁড়া বাবা, একটু করে দাঁড়ায় আবার চলে যায়। এখন এই যে কেক কাটিং হবে। Happy birthday, Papa! Papa! এখন প্রথম কেকটা কাটালো, ওখানে এটা কাটা হবে। বাবা! Papa! Vieni!
আমাদের বাবুটা ফার্স্ট কেক কাটার পর চলে গেছে, ভাবছে আবার কাটা হবে কিনা, তো ওকে আমি বারবার ডাকছিলাম যে চলে আসো বাবা, এই যে সেকেন্ড কেকটা কাটা হবে এখন। এই যে ছোট্ট সোনা বাবাটার হ্যাপি বার্থডে কেক কাটা হবে। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. এই যে বলাই শোভা। বাচ্চারা কত এক্সাইটেড, এই যে কেক কাটা হলো, তারপর হচ্ছে ক্যান্ডেলগুলো ব্লো করা হলো, ব্লাস্ট করা হলো, এখন হচ্ছে কেক কেটে সবাইকে দেওয়া হবে। অ্যান্ড তার থার্ড সারপ্রাইজ বার্থডে কেক যেটা ছিল সেটা হচ্ছে আমাদের বৌদির বার্থডে কেক, মানে বার্থডে ছিল দুদিন পরে বৌদির, যেটা আমাদের বলেছে। তো ওটাই আমরা আর কি কাটিং করছি, সবাই মিলে আশীর্বাদ করেছি, দেখো সবাই। হ্যাপি বার্থডে বৌদি। তো এই যে সুন্দরভাবে অনুষ্ঠানটা হলো, কেক কাটিং পর্ব শেষ হলো, এখন বাচ্চারা হচ্ছে কেক খাবে সবাই, তারপর চকলেট রাখা হচ্ছিলো সবাইকে দেওয়ার জন্য বলা হচ্ছিলো। আমার বাবু দুষ্টামি করছে, আমি এগুলোই আর কি ক্লিপ নিচ্ছিলাম। তারপর ফটো সেশন, যেটা ম্যান্ডেটরি প্রত্যেকটা অনুষ্ঠানে, পুজো হোক, বার্থডে সেলিব্রেশন হোক, স্বাদের অনুষ্ঠান হোক, বেবি শাওয়ার হোক, বিয়ের অনুষ্ঠান হোক, ফটো ইজ মাস্ট। উইদাউট ফটো এভরিথিং ইজ ভাগান্সের মতন মনে হয়। তো এই যে তারপরে সবাই আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ফটোর সাথে সাথে আশীর্বাদ পর্ব। এই যে মামুনিকে সবাই আশীর্বাদ করছে, আমার ছোট্ট বাবাটা তাকিয়ে তাকিয়ে দেখছে কি হচ্ছে, সব দাদারা আশীর্বাদ করছিল। দাদাদের আশীর্বাদের পর্ব পর হচ্ছে বাচ্চাটাকে গিফট দেওয়া হলো, একটা ছোট্ট গিফট সবার তরফ থেকে গিফট দেওয়া হয়েছে। এই যে আমার বাবা হচ্ছে এই যে চকলেট নিয়ে কি করবে এগুলো নিয়ে খেলাধুলো করছিল। ওই যে দেখো বুনুকে গিফট দিয়েছে, দেখো বুনু গিফট দেখো, বুনু গিফট দেখো। তোমার জন্য একটা চকলেট নিই। এই পকেটে রাখ। এই যে ড্রেস আছে। তো মামুনিটাকে আশীর্বাদ করার পর দাদারা সবাই আশীর্বাদ করলো, গিফট দেওয়ার পর এখন ছোট্ট বাবাটাকেও আশীর্বাদ করা হচ্ছে। ছোট মানুষ তো টায়ার্ড হয়ে গেছে, কারণ আর এত ভিড়ভাড়টা, ভিতরে একটু গরমই লাগছিল, তো ওর বাবার কোলে শুয়েছিল, ওইভাবেই ধান ধুবো দিয়ে আশীর্বাদ দেওয়া হলো। ভালো থেকো বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। মামুনির জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। ছোট্ট বাবাটাকে, ছোট্ট মাটাকে আশীর্বাদ করার পর এই যে বার্থডে গালের বার্থডে বয়ের মাম্মাকে আমরা সব বৌদিরা মিলে ধান ধুবো দিয়ে আশীর্বাদ দিচ্ছিলাম। এটাও একটা এক্সাইটমেন্ট ব্যাপার ছিল। বৌদির বার্থডে ওই দিন ছিল না, বৌদি বলেছিল দুদিন পর ছিল আর কি, 2-3 দিন পরে। তো বৌদি ওই দিন কেক কাটিং করেছিল, তো সবাই মিলে ধান ধুবো দিয়ে আশীর্বাদ করছিলাম, কেক খাওয়াচ্ছিলাম, মিষ্টি খাওয়াচ্ছিলাম। বৌদি তুমিও খুব ভালো থেকো। এই যে খুব সুন্দর মতো অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরে এখন এই যে সবাই কেক খাচ্ছে, অলরেডি দাদা বৌদিরা সবাই বসে পড়েছে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। তারপর আর কি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল, সবাই খাওয়া দাওয়া করছিল, ওটাই আমি আর কি ক্লিপ নিচ্ছিলাম। এই যে চারপাশে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার ছোট্ট বাবা যে কি কোথায় গেল ওকেও খুঁজছিলাম, ও খেলাধুলো করছে, ওর ছোটো ছোটো বন্ধুদেরকে পেয়েছে। তো এই যে বৌদিকেও বলছিলাম তুমি একটু হাই দিয়ে দাও। তো এই আর কি সুন্দর মতো অনুষ্ঠানটা কমপ্লিট হলো। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড কাজের থেকে এসেছিলো, যেহেতু ওর কাজ ছিল, ও আসার পর একটু ফটো তুলতে হয়, না তুললে হয় বলো। ওর বাবার সাথে ছবি তুলেছি, আমার ছোট্ট বাবাকে নিয়ে তুলেছি। আর ছোট্ট বাবা তো ছবি তুলতে চায় না, মাঝে মধ্যে মুডটা ভালো থাকলে এই যে যাওয়ার পরপরই ছবিগুলো তুলেছি। আমি একটু সোলো ফটো নিয়েছিলাম, আর কিছু কিছু দিদি বৌদিদের সাথে ছবি তোলা হয়েছে, এগুলোই পোস্ট করছি। তাহলে আমার এই
খুব যে বড় না, আবার খুব যে শর্ট না, মাঝারি টাইপের ব্লগটা হয়েছে আর কি, বেশি লং হয়নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ধন্যবাদ বৌদি আমাদেরকে ইনভাইট করার জন্য। আমরা গিয়েছি, অনেক আনন্দ করেছি। খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার নেক্সট খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিওতে সবার সাথে দেখা হবে। তো টিল দেন, বাই বাই এভরিওয়ান।